মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের লড়াইটা ছিল বেশি কঠিন। জাতীয় সঙ্গীত না গেয়ে বিদ্রোহ, তারপর ভিনদেশের রাজনৈতিক আশ্রয়ের হাতছানি, আর সব শেষে পরিবারের টানে মাতৃভূমিতে ফেরা। অস্ট্রেলিয়ার এশিয়ান কাপ শেষ করে ইরানি নারী ফুটবলাররা এখন তেহরানে, কিন্তু এই ফেরার পথটা মোটেও সহজ ছিল না। এশিয়ান কাপের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় চুপ থেকে বিশ্বজুড়ে আলোচনায় আসেন এই ফুটবলাররা। দেশের ভেতরেই তাদের কপালে জোটে বিশ্বাসঘাতক তকমা। খোদ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন উপস্থাপক তাদের শাস্তির দাবি তোলেন। চাপের মুখে পরের ম্যাচগুলোতে সামরিক স্যালুট দিলেও বিতর্ক থামেনি। টুর্নামেন্টে হারলেও আলোচনায় ছিল অ্যাসাইলাম ইস্যু। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে প্রবাসী ইরানিরা সবাই ফুটবলারদের অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার আহ্বান জানান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশি হস্তক্ষেপে 7 জন ফুটবলার ও স্টাফ দেশটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে নাটকীয়তা তখনও বাকি ছিল। অভিযোগ ওঠে ইরানি কর্তৃপক্ষ ফুটবলারদের পরিবারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত অধিনায়ক জাহারা ঘানবাড়ি সহ 5 জন মত বদলে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। মালয়েশিয়া, ওমান এবং তুরস্ক হয়ে সড়কপথে তারা যখন সীমান্তে পৌঁছায়, তখন সেখানে হাজারো মানুষের ঢল। ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজের মতে, তারা নারী হয়েও অদম্য সাহসের পরিচয় দিয়েছেন। সংসদ স্পিকার ঘালিবাফ তাদের মাতৃভূমির সন্তান হিসেবে বরণ করে নিয়েছেন। আজ তেহরানের ভালিয়াসর স্কোয়ারে তাদের জন্য বড় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তবে দলের 2 সদস্য এখনও অস্ট্রেলিয়ায়, তারা যোগ দিয়েছেন পেশাদার ক্লাব ব্রিসবেন রোয়ারে। খেলা আর রাজনীতির এই কঠিন লড়াইয়ে দিন শেষে জয় হলো আবেগের। ফুটবলারদের এই প্রত্যাবর্তন কি তাদের ক্যারিয়ারে নতুন কোনো মোড় আনবে? দেখার বিষয় এটাই। খোলা কাগজ, ঢাকা।